অতএব এই দুঃখদ সংসার থেকে আমাদেরকে পরিত্রাণ লাভের একটাই উপায়, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জীবিতে আর কোন বস্তু নাই, সেটাকেই জানানোর জন্যই আমার এই গুরুবর্গগণ এই জগতে এসেছিলেন। আছেন, তাদের উপর যদি আমরা নির্ভরশীল হতে পারি, তাহলে তারা আমাদেরকে এই সংসার থেকে উদ্ধার করে নেবেন। এটাকে মাথায় রাখতে হবে। প্রতিষ্ঠা জাগ্রত প্রাপ্ত নিবেদন। মহাজনগণ, কবিগণ, জ্ঞানীগণ তাই বলছেন যে সদ্গুরু পদাশ্রয় করো, আর এই দুঃখদ সংসার থেকে পরিত্রাণ লাভ করো। যতক্ষণ না পর্যন্ত দুঃখদ সংসার থেকে তুমি সদ্গুরু চরণাশ্রয় না করছো, ততক্ষণ পর্যন্ত তোমার এই সংসার থেকে পরিত্রাণের কোনো উপায় নাই, উপায় নাই, কোনো উপায় নাই, কোনো পন্থা নাই, না অন্য পন্থা। সেই জন্য মহাজনগণ এখানে এসেছেন, আসেন, আসবেন। তাদের যদি পদাশ্রয় করতে পারি, তাদের যদি অনুগমন হতে পারি, তবেই আমাদের জীবন চরিত্র সার্থক, জীবন ধর্ম সার্থক। সেই জন্য গুরু জগতে অনেক আছে, বহু গুরু জগতের কাছে আমরা দেখতে পাই। কেউ অনেকে বলে থাকেন আমাদের তো গুরু হয়েছে, আমরা দীক্ষা মন্ত্র নিয়েছি বলে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, পার্বতী দেবী শিব ঠাকুরকে এই প্রশ্নটা করেছিলেন যে সৎগুরু কে আর অসৎগুরু কে, কাকে সৎগুরু বলা হয়, কাকে অসৎগুরু বলা হয়। অসৎ মানে এই নয় যে চরিত্রহীন, লম্পট, ভণ্ডাম। যে নিত্য বস্তু, যে ভগবান, তার উপাসনার কথা না বলেন, তিনি অসৎ। অনেকে আছে স্বয়ং শিব ঠাকুরকে যদি পার্বতী দেবী এই কথা বলেন, যে তাহলে আমরা সৎ অসৎ কি করে বুঝবো, তখন শিব ঠাকুর তিনি বললেন, জগতে বহু রকমের গুরু আছে, গুরু বা বহু বসন্তি, শিষ্য বিদ্যা অপহার। জগতে অনেক গুরু আছে দেখি, যারা বিদ্যা অপহার করে। অর্থাৎ তার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিতোষণের জন্য প্রত্যেক বছর আসবে, এসে শিষ্যের কাছ থেকে বাসি শিক্ষা নিয়ে চলে যাবে। কিন্তু শিষ্য হরিভজন করছে কিনা, তার পরমার্থের দিকে সে অগ্রসর হচ্ছে কিনা, ওই দিকে তার কোনো লক্ষ্য নেই। তাই বললেন, দুর্লভ সদ্গুরু দেবী শিষ্য সন্তান অপহার। যে গুরুদেব শিষ্যের সমস্ত সন্তাপ, চিত্তের সমস্ত কলমশ সবকিছুকে নাশ করতে সমর্থ হন এবং তিনি পরমার্থ দানে সমর্থ হন, সেই রকম গুরু দুর্লভ, পাওয়া যাবে না। আর যতক্ষণ না পর্যন্ত তদ্গুরুর সন্ধান না করবে কেউ, ততক্ষণ পর্যন্ত এই সংসার থেকে পরিত্রাণের রাস্তা নাই।